সামনেই মহাশিবরাত্রি কিন্তু কড়া নাড়ছিল তখন, সাথে কড়া নাড়ছিল মায়েরও শাসানি। পুজোর আগে বাড়ি ঘরদোর পরিষ্কার না করলে ঠাকুর কিন্তু পাপ দেন। আমি অবশ্য পাপ পুণ্য তো বুঝি না, শুধু বুঝি মায়ের শাসানি। তাই শিবরাত্রির আগে বাড়ির অংশ হিসেবে সবচেয়ে অপরিষ্কার আমার আলমারিটাই আজ আমার টার্গেট। লিটল থিংস এভরিডে বাই গার্গির আজকের ব্লগে মায়ের শাসানির জেরে আজ আমার ওয়ার্ড্রবটা অর্গানাইজ করে একটা নতুন লুক দিলাম। কিভাবে সব কিছু করলাম তার পুরোটাই কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। তাই স্কিপ না করে সাবস্ক্রাইব করে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে, কারণ সাথে ওয়ার্ড্রব অর্গানাইজেশন সম্পর্কিত নানান খুঁটিনাটি টিপসও আমি তোমাদের সাথে শেয়ার করব। ও হ্যাঁ, আজ আমি উদ্দালক আমার জন্য চেন্নাই নাল্লি থেকে কি গিফট এনেছে সেটাও কিন্তু রিভিল করব। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. ওয়ার্ড্রব অর্গানাইজেশন করার প্ল্যানটা কিন্তু আমি বেশ বহুদিন ধরেই করে চলেছি, কিন্তু করব করে আর করা হয়ে উঠছিল না। সকাল সকাল আজ তাই আর কোনো রান্নার ঝামেলাই রাখিনি, কারণ আমি এই উইকটা পুরোটাই কিন্তু অ্যাডভান্সে চলছি, মানে একদিন কুক করে দুদিন চালাচ্ছি। তো সেই প্ল্যান অনুযায়ী কাল রাত্রে ওভারনাইট ওটস সোক করে রেখেছিলাম, জাস্ট ফ্রুট অ্যাড করে সকালবেলা লাঞ্চ সেরেছি। রেসিপিটা কিন্তু আমি অন্য ব্লগে শেয়ার করছি, শুধু এটুকু বলতে পারি এটা কিন্তু একটা ভীষণ হেলদি লাঞ্চ অপশন। যদিও আজকের ব্লগের হাইলাইট পয়েন্ট কিন্তু রেসিপি বা কুকিং কিন্তু একদমই নয়, তাই চলো ঝটপট ওভারনাইট ওটস সম্পর্কে কম বলে এবারে আমরা মুভ করি ওয়ার্ড্রব অর্গানাইজেশনের দিকে। ওয়ার্ড্রব থাকে যেহেতু ইনসাইড দ্য ক্লোজ ডোর, তাই এটা হয় সব থেকে ইগনোর্ড এরিয়া। শুধু দিনের পর দিন জামা কাপড় জমা হয়ে স্তূপে পরিণত হয়। আর আমি আগেই বলেছি যে জামা কাপড় ফোল্ড করা আমার কম্ম নয়। এখনও পর্যন্ত আমি আমার মাদের উপরই নির্ভরশীল এই ব্যাপারে। মায়েরা জামা ভাঁজ করে দেয় আর আমি দয়া করে আলমারিতে রেখে দিই। তবে হ্যাঁ, অর্গানাইজেশন করতে আমি কিন্তু ছোটোবেলা থেকেই খুব ভালোবাসি। মানে তুমি ভাঁজ করে দাও আর আমি গোছাবো, এই গোছের মামাবাড়ির আবদার নিয়েই কিন্তু আমি এতদিন চালিয়ে এসেছি। গত সেপ্টেম্বরে দুবাই আসার পরে বাড়ির সমস্ত কাজকর্ম প্রায় একা হাতে সামলে উঠে ওয়ার্ড্রব কেন সেলফ কেয়ারই সবসময় হয়ে ওঠে না। তাছাড়া ওয়ার্ড্রবে রয়েছে ভার্টিক্যাল স্পেসের অ্যাবান্ডেন্সি, আর সাথে রয়েছে বরের সাবধানবাণী। মিনিমালিস্টিক লাইফ লিড করতে হবে কিন্তু গার্গি, তাই কোনো বাজে খরচ নয়। তাই ধীরে ধীরে এই ওয়ার্ড্রব পার্টটাই কিন্তু হয়ে উঠেছে বাড়ির সব থেকে আনঅর্গানাইজড পার্ট। কিন্তু ওই ইচ্ছে থাকলে সব সমস্যার সমাধান হয়, আর আমার সমস্যার সমাধান অপেক্ষা করছিল বরেরই ওয়ার্ড্রবে। ভাগ্যিস ওয়ার্ড্রবটাও খুলেছিলাম, তাই জন্য দেখতে পেলাম এতগুলো হ্যাঙ্গার ওয়েট করছিল যেন আমারই জন্য। তো চলো হ্যাঙ্গার নিয়ে আমি আমার ওয়ার্ড্রবটাকে কি করে অর্গানাইজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। গল্প করতে করতে নিশ্চয়ই খেয়াল করেছো আমি আমার সমস্ত জামা কাপড়গুলো আলমারি থেকে নামিয়ে এথনিক, ওয়েস্টার্ন ড্রেস, টপস, লেগিংস, কুর্তি ইত্যাদি আলাদা আলাদা করে সাজিয়ে নিয়েছি। যতগুলো হ্যাঙ্গার ছিল সবকটা ইউটিলাইজ করে আমি সিরিয়ালি ড্রেসের লেংথ ওয়াইজ পুরোটা অর্গানাইজ করে নিলাম। এতে কিন্তু আমার তিনটে উপকার হলো। প্রথমত, আমার ওয়ার্ড্রবের ভার্টিক্যাল স্পেসটা পুরোটা ইউটিলাইজড হলো। দ্বিতীয়ত, কোথাও বেরোবার আগে ড্রেস সিলেকশনে আমার সুবিধা হলো। আর তৃতীয়ত, একটা জামা টানতে গিয়ে আরেকটা জামা পরে যাবে না বা ভাঁজ খুলে যাবে না, সেই টেনশনটাও কিন্তু থাকলো না। অ্যান্ড ফাইনালি সবকটা ড্রেস কিন্তু হ্যাঙ্গারে উঠে গেছে। হ্যাঙ্গার শর্টেজ হয়েছে, সুযোগ পেলে আরও জোগাড় করতে হবে। আপাতত সেগুলো না ভেবে যেগুলো বাকি আছে, মোস্টলি এথনিকগুলো হ্যাঙ্গিং ড্রেসগুলোর নিচে ভালোভাবে অ্যারেঞ্জ করে নিলাম। এরপর আমার সেকেন্ড প্রবলেম এরিয়াটা নিয়ে কাজ শুরু করলাম।
একদম উপরে জামা কাপড় রাখার ডিসিশনটা ছিল আমার সেই বামুন হয়ে চাঁদে হাত দেবার ইচ্ছের মতন। বেটে মানুষের হাতও যায় না, চোখও যায় না, এটা বুঝতে কত দেরি হয়ে গেল সেটাই আমি আজ বসে বসে ভাবছিলাম। এই স্লাইডটা রাখলাম এই জন্যই, এটা বোঝাবার জন্যই যে সংসারে ইচ্ছে না করলেও আমাদের কত কাজ গম্ভীর মুখেও করে ফেলতে হয়। হাসি মুখ বলবো না, তার কারণ হাসি আমার পাচ্ছিল না, কারণ এই কাজে আমার হাসি পায় না। নিন্দুকেরা হয়তো বলবে যে দিনের দিন গুছিয়ে নিলেই তো ল্যাটা চুকে যায়। তাদের বলবো দিনের দিন যদি গোছাতামই তাহলে আজকের ভিডিওটা কি বানাতে পারতাম? তোমরাই বলো। অন আ সিরিয়াস নোট, ওয়ার্ড্রোবের বাঁ দিকটা অর্গানাইজ করবার প্ল্যান হলো ওপরে যা যা জিনিস ছিল সেগুলোকে থার্ড র্যাকটাতে আনা, থার্ড র্যাকের জিনিসগুলোকে ওপরে নিয়ে যাওয়া। আর এখানে দেখো বেটে মানুষের কাজ দেখো, ট্রাইপডটাকে ওপরে তুলে আমাকে দেখতে হলো যে ওপরে গোছানোটা ঠিকঠাক হয়েছে কিনা। ভাবো তাহলে। চেন্নাইয়ের কিচেন যখন অর্গানাইজ করেছিলাম তখন এই টাইপের র্যাকগুলো আমি প্রচুর কিনেছিলাম, আর অ্যামাজনে এগুলো ইজিলি অ্যাভেলেবেল। ভার্টিক্যাল স্পেসকে ব্যবহার করার জন্য এই র্যাকগুলো কিন্তু ভীষণ ভীষণ কাজে দেয়। তো যাই হোক, এই যে আংটাটা দেখছো, মানে এই যে হ্যাঙ্গারটা দেখছো, এই হ্যাঙ্গারটা নিয়ে দুটো র্যাকের মাঝখানে ঢুকিয়ে দিলেই কিন্তু এটা একটা আলাদা স্পেস ক্রিয়েট হয়ে যায়, আর এর মধ্যে তোমরা যা ইচ্ছে তাই রাখতে পারো। তো চলো এই হ্যাঙ্গারটাকে হ্যাং করিয়ে আমি কিভাবে ভার্টিক্যাল স্পেসটাকে ইউটিলাইজ করছি এবং এতে কি কি রাখছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঙ্গারটা সেট হয়ে গেছে, আর আমি এখানে আমার ডেইলি বাড়িতে পরার টি শার্টস এবং কেপরিগুলোকে অ্যারেঞ্জ করলাম। স্পেস ক্রিয়েটের জন্য কেপরিগুলোকে ফোল্ড করে নিলাম। তো চলো এবারে কিন্তু দেখাবো ওয়ার্ড্রোবটার ফাইনাল লুকটা। টাডা! সবচেয়ে ভালো ব্যাপার হলো যে আমার বাড়িতে পরার সবকটা আউটফিট কিন্তু এই হ্যাঙ্গিং অর্গানাইজারটায় অকুপাইড, আর স্পেস সেভ করবার জন্য আমি সবকটা কেপরি এবং টি শার্টসকে কিন্তু ফোল্ড করে নিয়েছি। আর আমি আমার ইনার ওয়্যারগুলো স্টোর করে কিন্তু এই বক্সটার মধ্যে। দুবাইতে আমার সাথে গুটি কয়েক মাত্র শাড়ি আছে, তো সেই শাড়িগুলোকে এই ছোট জায়গার মধ্যেই কিন্তু আমি রেখে দিয়েছি। ময়েশ্চার অ্যাটাক থেকে প্রোটেকশন দেবার জন্য আমার ওয়ার্ড্রবে কিন্তু অলওয়েজ সিলিকা জেল থাকে, এতে কিন্তু ময়েশ্চার অ্যাটাক থেকে রক্ষা পাওয়া যায়। আমার ভিউয়ার্স যারা প্রথম থেকে আমার সাথে আছো তারা নিশ্চয়ই জানো যে আমি আমার শাড়িগুলো ইন্ডিভিজুয়াল শাড়ি কভারে স্টোর করি। আমার চ্যানেলের মধ্যে যে প্লে লিস্টটা রয়েছে তার মধ্যে মাই পজেশনস বলে একটা প্লে লিস্ট রয়েছে, সেটা ঘাঁটলেই আমার শাড়ি কালেকশন এবং শাড়ি স্টোর করার পদ্ধতিগুলো সম্পর্কে জানতে পারবে। আর সেই ব্লগটা ঝটপট দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। বোঝার সুবিধার্থে আমি বিফোর এবং আফটার লুকটা কিন্তু পরপর আরেকবার দিয়ে দিলাম, যাতে তোমরা কিন্তু দেখতে পারো এবং জাজ করে আমাকে জানাতে পারো যে কেমন লাগছে। আজকের ব্লগটা কিন্তু শেষের পথে যাবার আগে উদ্দালক আমার জন্য চেন্নাই থেকে যে গিফটটা এনেছে সেটা রিভিল করব। এটা ও চেন্নাই নাল্লি থেকে এনেছে একটা কাঞ্জিভারাম সিল্ক। আমার এটা ষষ্ঠ কাঞ্জিভারাম সিল্ক, আর আমার সব থেকে প্রিয় সিল্ক। আমার কাঞ্জিভারাম পরতে খুব ভালো লাগে। তো যাই হোক, এই শাড়িটা হচ্ছে একটা ময়ূরকণ্ঠী রং এবং বেগুনি পাড়ের সাথে কপার জারির কম্বিনেশনে কাজ করা একটা কাঞ্জিভারাম।
তোমরা দেখতে থাকো। আজ আমি এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, আর আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও যে আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো। তার সাথে অবশ্যই তোমরা এই কাঞ্জিভারাম সিল্কটা সম্পর্কে তোমাদের মতামত জানিও, কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। বাই বাই।